চিন্তা করেন কি অদ্ভুত ব্যাপার, ব্যবহার করছে একটা পাবলিক প্ল্যাটফর্ম কিন্তু তথ্য রাখতে যাচ্ছি একেবারে প্রাইভেট হিসাবে। তো এর কারণ হচ্ছে একটাই, আমরা কখনোই চাই না যে আমাদের এই ইনফরমেশনগুলো অন্য কারো হাতে বেহাত হয়ে যাক। আর এই কারণেই আমাদের যে জিনিসটা দরকার হয় তা হচ্ছে একটা পাসওয়ার্ডের। ভিডিওটাকে দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আলোচনা করব পাসওয়ার্ডের মেইনটেনেন্স পলিসি নিয়ে, যা কিনা অ্যাকচুয়ালি ডিসকাস করবে কিভাবে আপনারা পাসওয়ার্ডগুলোকে সংরক্ষণ করবেন, কখন পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, কিভাবে পাসওয়ার্ডগুলো ব্যবহার করবেন এবং এই পাসওয়ার্ডগুলোকে কিভাবে আপনারা নিরাপদে রাখতে পারেন। আর দ্বিতীয় ধাপে আলোচনা করব পাসওয়ার্ড দেওয়ার সম্ভাব্য প্যাটার্ন নিয়ে, অর্থাৎ আপনি কিভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারেন। আর এজন্যই বরাবরের মতো পুরো ভিডিও জুড়ে আমি মাজহারুল ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস দ্য আলটিমেট টেক সলিউশন। নেভার শেয়ার ইউর পাসওয়ার্ড উইথ আদার্স। কখনোই অন্য কারোর সাথে পাসওয়ার্ড শেয়ার করা যাবে না। ডিফারেন্ট অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। একই পাসওয়ার্ড সব জায়গাতে ইউজ করা যাবে না, এতে আম ছালা দুইটাই নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনারা চাইলে পাসওয়ার্ড ম্যানেজার টাইপ কোনো সফটওয়্যারের হেল্প নিতে পারেন। মোবাইল ফোনের মাধ্যমে কিছু অ্যাপ আছে এরকম, যেগুলো কিনা আপনারা এই পারপাসে ইউজ করতে পারেন। প্লে স্টোর থেকে এগুলো ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে ডায়েরিও মেনটেন করতে পারেন। কোনো পাবলিক কম্পিউটার থেকে লগ ইন করবেন না। তখন আপনি ভাবতে পারেন যেতে আর কি সমস্যা হবে, আমি যদি লগ আউট করে দিই তাহলে তো হয়ে গেল। কিন্তু এই ব্যাপারটাকে এতটা সহজভাবে মোটেও নেওয়া উচিত না। সেই পিসিতে প্রি ইনস্টল কোনো ম্যালওয়্যার থাকতে পারে, যেটা কিনা আপনি পাসওয়ার্ড টাইপ করার সঙ্গে সঙ্গে আপনার পাসওয়ার্ডকে কপি করে নেবে। সো লগ আউট করেছেন এটা মনে করে খুশি হওয়ার কোনো কারণ নাই। যদি আপনার পাবলিক পিসি ইউজ করতেই হয় তাহলে চেষ্টা করবেন ইউজ করা শেষ হওয়ার খুব দ্রুত সময়ের মধ্যে আপনি সেই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দেবেন। ফ্রিকুয়েন্টলি পাসওয়ার্ড চেঞ্জ করার অভ্যাস করেন, এটা হ্যাকিং এড়ানোর জন্য খুবই কার্যকর পদ্ধতি। আপনার পাসওয়ার্ডগুলো কম্প্রোমাইজড কিনা, অর্থাৎ ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, নাকি অলরেডি হ্যাক হয়ে গেছে, এটা নিয়মিত চেক করতে হবে। একটা স্ট্রং, সিকিউর এবং টাফ পাসওয়ার্ড ইউজ করবেন, যেন আপনার নিজেরই মনে রাখতে অনেক কষ্ট হয়ে যায়। অনেকে বলে যে এরকম পাসওয়ার্ড ইউজ করা উচিত যেন সেটা খুব সহজেই মনে থাকে, যে কোনো জায়গায় গিয়ে যেন আমরা পাসওয়ার্ডটা সহজে ইউজ করতে পারি। বাট আমি এই কথার সাথে একদমই একমত না। পাসওয়ার্ড যতই কঠিন হোক না কেন, সেটা ব্যবহার করতে করতে একসময় আপনার মুখস্থ হয়েই যাবে। সুতরাং সহজ পাসওয়ার্ড দিয়ে এই পুরো সিস্টেমটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলার আমি আসলে কোনো মানে দেখি না। আর এই পয়েন্টেরই কন্টিনিউশনে আমি এখন কথা বলবো ফেজ 2, অর্থাৎ পাসওয়ার্ড ফরমেশন নিয়ে। পাসওয়ার্ড ফরমেশনের এই ব্যাপারটা চিন্তা করার আগে একজন হ্যাকারের মনস্তাত্ত্বিক এবং পদ্ধতিগত সকল বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, এখনও ম্যাক্সিমাম হ্যাকার পাসওয়ার্ড হ্যাকিংয়ের ক্ষেত্রে ব্রুট ফোর্স পদ্ধতি অবলম্বন করে। এটা হ্যাকিংয়ের অনেক পুরনো পদ্ধতি, বাট স্টিল মাচ পপুলার। এই পদ্ধতিতে একজন হ্যাকার লগ ইন ইনফরমেশন গেস করার জন্য ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি অবলম্বন করে। পাসওয়ার্ডের লেন্থ এবং কম্প্যাটিবিলিটির উপরে ডিপেন্ড করে এই পদ্ধতিতে যে কোনো পাসওয়ার্ড খুঁজে বের করতে তার কয় মিনিট থেকে শুরু করে কয় বছর লাগবে। সেকেন্ডলি, ব্রুট ফোর্স অ্যাটাকের আবার কতগুলো টাইপ আছে। সিম্পল ব্রুট ফোর্স, ডিকশনারি অ্যাটাক, হাইব্রিড অ্যাটাক, রিভার্স অ্যাটাক ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে যে পদ্ধতি অবলম্বন করুক না কেন, আপনার পাসওয়ার্ড যদি যথেষ্ট পরিমাণ স্ট্রং হয় তাহলে এই যাত্রায় হয়তো আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। আর তৃতীয়ত, হ্যাকারের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে। আনলিমিটেড কোনো সময় ধরে সে আপনাকে হ্যাক করবে না। সে একটা টাইম ফ্রেমের মধ্যে আপনাকে কাবু করতে না পারলে সে নেক্সট টার্গেটের দিকে যাবে। এক্ষেত্রেও আপনার পাসওয়ার্ড যদি তার প্রচুর পরিমাণ সময় নষ্ট করতে সক্ষম হয় তাহলে আপনি এই যাত্রায় বেঁচে যেতে পারেন। সে হয়তোবা আপনার পাসওয়ার্ড কঠিন দেখে নেক্সট টার্গেটের দিকে ধাবিত হবে। আর এজন্যই পাসওয়ার্ড তৈরি করার সময় কিছু ক্রাইটেরিয়া, কিছু সিস্টেম আপনাকে ফলো করতে হবে যেন পাসওয়ার্ডটা স্ট্রং এনাফ হয়, কঠিন হয়, ডিফিকাল্ট হয়। কারণ পাসওয়ার্ডের ক্ষেত্রে দ্য ডিফিকাল্ট দ্য বেটার। এবং পাসওয়ার্ড তৈরি করার কিছু সিস্টেম আছে, আপনি যদি এই সিস্টেম ফলো করে পাসওয়ার্ড তৈরি করেন তাহলে আপনার ওই পাসওয়ার্ডটা স্ট্রং এনাফ হবে এবং সেটা আনবিটেবল হবে। এক নম্বরে হচ্ছে পাসওয়ার্ডটা যত সম্ভব বড় করতে হবে, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টারের। 2 নম্বরে পাসওয়ার্ডটা যতটা সম্ভব এলোমেলো হতে হবে, অর্থাৎ ক্লুলেস। 3 নম্বরে ডিফারেন্ট টাইপ অফ ক্যারেক্টার সেই পাসওয়ার্ডের মধ্যে থাকতে হবে। 4 নম্বরে পাসওয়ার্ড যেন কোনো পার্সোনাল ইনফরমেশন বহন না করে সেদিকটাতে খেয়াল রাখতে হবে। 5 নম্বরে এমন কোনো পাসওয়ার্ড তৈরি করা যাবে না যেটা আপনার পুরনো অন্য কোনো পাসওয়ার্ডের সাথে সম্পূর্ণভাবে মিলে যায় অথবা আংশিকভাবে মিলে যায়। তো আসুন দেখি এবার এই নিয়মগুলো ফলো করে আমরা একটা পাসওয়ার্ড তৈরি করার চেষ্টা করি। একটা আদর্শ পাসওয়ার্ডের মধ্যে 3 ধরনের ক্যারেক্টার থাকতে হবে: নাম্বার, অ্যালফাবেট, সিম্বল। এখন এই ক্যারেক্টারগুলো দিয়ে আপনি যদি এরকম একটা পাসওয়ার্ড তৈরি করেন, অর্থাৎ ABC123, এরপরে আপনি যে কোনো 3টা সিম্বল অ্যাড করে দিলেন, এভাবে যদি আপনি একটা পাসওয়ার্ড তৈরি করেন আর যদি মনে মনে ভাবেন যে আমার হয়ে গেছে, তাহলে কিন্তু হবে না। এভাবে পাসওয়ার্ড তৈরি করলে হবে না। আপনি চেষ্টা করবেন আরও কমপ্লিকেটেড করে, আরও বড় করে একটা পাসওয়ার্ড তৈরি করার জন্য। পাসওয়ার্ড তৈরি করার সময় আরও কিছু জিনিস খেয়াল করতে হবে। এখানে নিজের নাম বা নিজের বয়স, নিজের জন্ম তারিখ,
কোনো ধরনের কোনো পার্সোনাল ইনফরমেশন, কোনো বিখ্যাত ব্যক্তির নাম, কোনো বিখ্যাত বইয়ের নাম, কোনো বিখ্যাত সিনেমার নাম, ইভেন কোনো দেশের নাম আপনার পাসওয়ার্ডের মধ্যে আপনি ইউজ করবেন না। আপনি চাইলে এগুলোর মধ্যে থেকে কিছু কিছু অংশ কেটে এনে একটা বড় পাসওয়ার্ড তৈরি করতে পারেন। এর মাঝখানে কিছু নাম্বার দিয়ে দিলেন, কিছু সিম্বল দিয়ে দিলেন, এবং মনে রাখবেন এই যে আপনি পাসওয়ার্ডগুলোকে সাজালেন বিভিন্ন জিনিস দিয়ে, এর যেন কোনো প্যাটার্ন না থাকে, সম্পূর্ণ যেন উল্টাপাল্টা হয়। আপনি স্ক্রিনে দেখানো এই পাসওয়ার্ডটার দিকে খেয়াল করেন। হুবহু এটাই দিতে বলছি এমন না, বাট এরকমই কিছু আপনি ট্রাই করতে পারেন। এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার প্লাস উল্টাপাল্টা মিসলিডিং একাধিক ওয়ার্ডস অ্যান্ড ইভেন অ্যাড করা আছে। সেই সাথে অনিয়মিতভাবে কিছু নাম্বার এবং সিম্বল এখানে ইউজ করা হয়েছে। এখন এই পাসওয়ার্ডটা অ্যানালাইসিস করলে আমরা কি পাচ্ছি? প্রথমেই দেখেন লেখা আছে প্রেসিডেন্ট, তারপরে চে। ফার্স্ট অফ অল, চে গুয়েভারা কখনোই প্রেসিডেন্ট ছিল না। এরপরে ইচ্ছাকৃতভাবে গ্রামাটিক্যাল এরর করা আছে উইল লিভড ইন। এরপরে এইচকে দেওয়া আছে, যেটা কিনা হংকংয়ের অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপ, এবং এই দেশটার সাথে না ওই ব্যক্তির সম্পর্ক আছে, না অ্যাজ এ ইউজার আপনার আছে। এরপরে ব্যবহার করা হয়েছে 1877, এটা একটা সাল, এবং এর সাথেও না আপনার কোনো মিল আছে, না ওই ব্যক্তির কোনো মিল আছে। সেই সাথে সাথে এখানে প্রচুর পরিমাণ সিম্বল অ্যাড করা হয়েছে, এবং ক্যাপিটাল এবং স্মল লেটারের কোনো ধরনের কোনো প্যাটার্ন ছাড়া প্রয়োগ করা আছে। তো পাসওয়ার্ড মেকিং এর ক্ষেত্রে আমরা ইনভিজিবল আর একটা ক্যারেক্টার অ্যাড করতে পারি, সেটা হচ্ছে স্পেস। অনেকে বলে যে এটা পাসওয়ার্ডের মধ্যে অ্যাড করলে কোনো ধরনের কোনো স্পেশালিটি তৈরি হয় না। এছাড়াও অনেক ওয়েবসাইট আছে যারা কিনা পাসওয়ার্ড হিসাবে এই স্পেস বারকে সাপোর্টই করে না। অন দ্য আদার হ্যান্ড, অনেকেই বলে যেটা নাকি পাসওয়ার্ডের সিকিউরিটিকে ইনক্রিজ করে। তো আপনারা চাইলে এটা আপনাদের পাসওয়ার্ডের ভিতরে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। হাউএভার, পুরোনো কথাটা আবার রিপিট করে দিচ্ছি, পাসওয়ার্ডের ক্ষেত্রে দ্য ডিফিকাল্ট দ্য বেটার। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য শীঘ্রই আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।